ফলতার মানুষ আজ কি বলছে, মূল কথা হচ্ছে সেখানে। আমরা কি বলছি বা সোশ্যাল মিডিয়া কি বলছে তা নয়, অন স্পট রিপোর্টিংয়ে ফলতার মানুষ আজকে কি বলছেন তার একটা ছোট্ট এক্সাম্পল 5-6 জনের বক্তব্য জাস্ট আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই উদাহরণ হিসাবে। কি বলছেন তারা, আসুন এক এক করে তাদের বক্তব্য শুনি আগে। যাচ্ছেন কেমন ভোট হতো এর আগে? আগে তো ভোট আবার দিতে হতো না, দিতে হতো না, এখন ভোট দিতে হাতে দিচ্ছি, মানে এবারে নিজে ভোট দিতে যাচ্ছেন? নিজে ভোট দিতে যাচ্ছি। আচ্ছা, এতদিন ভোট দিতে হতো? এতদিন আমরা ভোট দিই, পঞ্চায়েত ভোট আমরা দিই। কি বলতো তখন? তোর বলতো ভোট হয়ে গেছে চলে যাও, এরকম বলতো? হ্যাঁ। কিন্তু জাহাঙ্গীর খানের পাড়ার বাসিন্দা আপনারা, তাও বলতো? হ্যাঁ। ও বাবা, আমরা তো অন্য দল করতাম, আমরা তো আমরা সিপিএম করতাম, আমরা সারা জীবনই সিপিএম। ওই জন্য ভোট দিতে হতো। এখন অনেক শান্তি পাচ্ছেন? এখন শান্তি পায়, ভালো শান্তি পাচ্ছে। আচ্ছা আচ্ছা, যাচ্ছেন হ্যাঁ। কেমন ভোট হতো এর আগে? আগে তো ভোট খুব খারাপ ছিল, ওরা ভোট দিতেও দেয়নি, উপরন্ত ছেলেদের মারধর করতো। হ্যাঁ, ওই বরুণ ফলওয়ালা বলখেলা মাঠে ডেকে নিয়ে গিয়ে আমাদের অঞ্চলের লোক না দিনি, ওনাকে বললো চলো। তবুও মারধর হয়েছে? হ্যাঁ, শুধু এখানকার মানে বিজেপি বলুন। লোকের সাথে মিশতো বলে জোর করে নিয়ে গিয়ে আজকের এই ভালো লাগছে। আমরা তো 2024-এ ভোটও দিতে পারিনি, এই ভোট দিচ্ছে এতদিন পর, খুব ভালো লাগছে। স্বাধীনতা ফিরে পেলেন? হ্যাঁ একদম, সেই আনন্দে আমরা সবাই আজকে একসাথে খাওয়া দাওয়া করছি। দোকান বন্ধ করে দেওয়া, দোকান বন্ধ করে দিয়ে পার্টি অফিসে বসিয়ে রাখা এবং ফাইন নেওয়া। আমি 15 একটা ফাইন দিয়েছি। আমার 1.5 মাস দোকান এই পার্টি অফিসে বসিয়ে রেখে সন্ধ্যে যাব, রাত 10টায় ছাড়বে। এবং এখনো জাহাঙ্গীর দার জন্মদিন হবে, পার্টি অফিসে চাঁদা দিয়ে আসতে হবে। আমি চাঁদাও দিয়েছি, আমারও দোকান বন্ধ করা হয়েছিল, 4 মাস দোকান বন্ধ করে রেখেছিল। আমি এখন এই কানে ঠিক মতো শুনতে পাই না। কেন? তোমার মারা হয়েছিল আমাকে, আর ওই যে শুধু বিজেপিকে ভোট দেওয়ার জন্য। এখানে যে ফতেপুরে যা সন্ত্রাস, শুধু পুরো ফলতারে যা সন্ত্রাস চলতো, আজকে আমরা সন্ত্রাস মুক্ত হয়েছি। খাওয়া দাওয়া একসঙ্গে, এটা কি কারণে? আমরা সবাই মিলে চাঁদা তুলে সবাই একসাথে, আমরা গ্রামের মানুষ, আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করছি। হোলির অনুষ্ঠানে পাড়ার ছেলেরা আনন্দ করে ঘুরছি, কেউ হয়তো বিজেপির ছেলেরা সঙ্গে আছে, বাড়িতে ফোন করে ঠেট দিচ্ছে মেয়েদের যে বিজেপির লোকেদের সঙ্গে ঘুরছে, খবর আছে, এইভাবে ঠেট দিচ্ছে কারোর সঙ্গে। কেউ ফেসবুকে একটা পোস্ট হয়, রামচন্দ্রের পোস্ট হয়, তাতেও কেউ যদি লাইক করে তাকে তুলে নিয়ে মারা হয়েছে। এইরকম অবস্থা কোনো শেষ নেই। আমাকে দুয়ার মারতে অত্যাচারের কোনো সীমা ছিল না, মানুষের মধ্যে একটা স্বাধীনতা হারিয়ে ফেলেছিল। মানুষ এখন স্বাধীন হয়েছে, স্বাধীন ছিল, কাউকে ভোট দিতে দিত না। আমরা যদি বিজেপির ছেলেদের সাথে কথা বলতাম, আমাদেরও বলতো এরা হচ্ছে বিজেপির নেত্রী, আমাকে বলতো আমারই বাড়ির সামনে গিয়ে দেখে আমার রাস্তাটাই হয়নি, আমি নিজের রাস্তা আমি নিজে করি। তার মানে অন্য রাজনীতি দল করার অধিকার এই ফলতার কারুর ছিল না। আর এরপরেও আমরা গর্ব করে বলতাম এই বাংলা এগিয়ে রয়েছে, শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। 21-এর বিধানসভা নির্বাচনের ফল বেরোনোর পর ছেলের বয়সী পাশের বাড়িতে ভদ্রলোক বলছেন যে আমি ওকে জন্মাতে দেখেছি, সে বন্দুক দেখিয়েছে ভদ্রলোককে। ফলতারই ঘটনা, আমি ছবি দেখাচ্ছি না কারণ প্রচুর বাইট রয়েছে, দেখালে পর সময় চলে যাবে। আমি কৃষ্ণদার কাছে যাব। কৃষ্ণদা, এই ফলতাই তো লোকসভা নির্বাচন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রায় 1 লক্ষের উপর ভোটে লিড দিয়েছিল। না, এই ফলতা, আমি আবার রিপিট করছি, এই ফলতাই 1,07,000 না 9,000 ভোটে লিড দিয়েছিল। এই ফলতার জাহাঙ্গীর খান তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য। এই ফলতার জাহাঙ্গীর খানকে তো পিঠ চাপড়ে দেওয়ার ছবি কয়েকদিন ধরে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি। তাই ফলতায় যে এই ধরনের নষ্টামি হয়, এই ধরনের নোংরা অ্যাপিয়ারেন্স, গণতন্ত্রের হত্যা করা হয়, মানুষের উপরে মারধর, তাকে ফিজিক্যাল টর্চার, অত্যাচার, মনে হয় এগুলো অভিষেক ব্যানার্জি জানতেন না, তাই না? ঠিক যেভাবে ফিরহাদ হাকিম জানেন না যে ওনার কি করে এতগুলো বাড়ি হলো। দেখুন, এখন এইগুলো সব না, অভিযোগগুলো করা খুব সহজ। এই বাড়ি ঘরদরের অভিযোগও তো এখন শুনছি উল্টো। বাড়িটা ছেড়ে দিন, আপনি ফলতাতে থাকুন, ভালো লাগবে। না, বাড়ির তথ্য আপনি তুললেন। দ্বিতীয় কথা হচ্ছে ফলতা, এখন কেউ কাউকে লিড কোনো ভোটে দিতেই পারে। 2019 সালে আমার যদি মনে হয়, আমার যাদবপুর লোকসভা কেন্দ্রে ভাঙড় থেকে আমরা 1,10,000 ভোটে লিড পেয়েছিলাম 2019 সালে। আর 2021-এ সেই ভাঙড় কেন্দ্র আমরা প্রায় 36,000 না 26,000 ভোটে হেরেছি। এই ভাঙড় থেকে লিডটা তৃণমূল কংগ্রেসকে দিয়েছিল, তৃণমূল কংগ্রেস হেরেছিল। তো এরকম নয়
যে আপনি যেটাকে সর্বাত্মক বলতে চাইছেন বা সব জায়গার পরিস্থিতি, এবং যারা এখন বলছেন তাদের কথাগুলো যদি আমি ফেস ভ্যালুতে নিয়েই নি, সেটা যদি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই অন্যায় হয়েছে। কোনো দুর্বৃত্তায়ন, আমরা তো ছাত্র রাজনীতি করেছি 90-এর দশকে, তো আমরা খুব ভালো করে জানি যে সন্ত্রাস কি। আর বিগত 9 তারিখ থেকে আমরা এখানেও দেখছি যে সন্ত্রাস বা হুমকি কাকে বলে। এর মধ্যে যদি 2011 থেকে 2026 কারণ মনে হয়ে থাকে, তাহলে তারাও বলবেন। আমরা তো 2021-এর পর কেন্দ্রীয় সরকারকে এবং সিবিআই, ইডি কে তৎপর হয়ে 12,000-এর বেশি তথাকথিত ভোট পরবর্তী হিংসার নথিভুক্ত করে এফআইআর দায়ের করা দেখেছি। তো তারাই তদন্ত করেছে। তো এখানে তো বাংলার পুলিশ বা কলকাতা পুলিশের তো কোনো হাত ছিল না। তো কটা সিবিআই প্রমাণ করেছে, কটা সিবিআই তথ্য প্রমাণ সহকারে এজলাস থেকে রায় আনতে পেরেছে। তার মানে আলটিমেটলি কিষাণুদা আপনি বলছেন যে ফলতার মানুষ না, এক কথায় ইকুয়েশনটা এরকম দাঁড়ায় যে যাদের বাইট আমরা শোনাচ্ছি তারা অ্যাবসলিউটলি মিথ্যা কথা বলছেন, সিবিআই তদন্ত করে কিছুই পায়নি। আমি তো প্রথমেই বললাম 2011 থেকে 2026 যারা অভিযোগ করছে, যারা যদি সেরকম ভুক্তভোগী হয়ে থাকেন, তারা আগামী দিন তাদের যদি সরকার এসে থাকে তারা বিচার পাবে। এইগুলো তো এখন তো তৃণমূল কংগ্রেসের সরকার নেই, কেউ তো বলতে পারে না। আমার আজকে দাদা কিষাণুদা, আজকে আমার সরকার নেই বলে আমার পশ্চিমবঙ্গের মানুষের প্রতি কোনো কর্তব্য নেই, দায়িত্ব নেই। আরে মানুষ তো আপনাদের 80টা বিধানসভা দিয়েছেন দাদা, যেটা 2021-এ বিজেপি পর্যন্ত পায়নি। 100 বার। তাহলে আমাদের সময় আপনি আজকে বলছেন যে সরকার অন্য দল আছে, আমার কোনো দায়িত্ব আমার না, নতুন সরকার যেটা বুঝবে সেটা করবে। আমি বলছি যে তারা বিচার দিক না। আমরা তো বলছি আমাদের ওইখানকার লোকাল নেতারা বলছে সন্ত্রাস হয়নি, যারা দেখানে টিভিতে তারা বলছে সন্ত্রাস হয়েছে, তাহলে বিচার হয়ে যাক। আমরা তো কোনো মানুষের মুখ আটকাইনি, আপনি সেই লোকাল লিডারকে সমর্থন করছেন যে লোকাল লিডার বা এলাকার প্রার্থী ঠিক ভোটের 2 দিন আগে দল ছেড়ে পালিয়ে গেল, মানে নিজের আসন ছেড়ে পালিয়ে গেল। কেন গেল আমি জানি না। এবং পরিষ্কার কিষাণুদা, দলের মধ্যে একটা অংশ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে জাহাঙ্গীর খানের এই পদক্ষেপ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুললেন। যে জাহাঙ্গীরের যা বাড়াবাড়ি, যে দাপট ছিল জাহাঙ্গীরের, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলছেন, তিনি তো রাজ্যের গুরুত্বপূর্ণ স্থানে ছিলেন, তিনি বলছেন যে যেভাবে সে চলাচল করত, যেভাবে গাড়িতে তার কনভয় যেত, এ মানে বড় বড় মিনিস্টাররা পায় না, সেন্ট্রাল মিনিস্টাররা পায় না। কি করে করতো এটা? আমি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসেবে এই ব্যক্তিকে কখনো নিজের কাছে, মানে তার কাছে অব্দি আমি কখনো পৌঁছাইনি, তাকে আমি দূর থেকে দেখেছি। না সেটা নাই হতে পারে। সুতরাং তাকে জানা চেনার আমার কাছে কোনো মানে অবস্থা নেই। আমি সেটা বলছি না, কিন্তু তাকে আমি ব্যক্তিগত সার্টিফিকেটও দেব না। হ্যাঁ, যতদিন তিনি আমার দলের সাথে যুক্ত ছিলেন তার কথা যতটা দলের থাকে বলেছি, কিন্তু তার যদি ব্যক্তিগত কোনো বাধ্যবাধকতা থাকে, তার যদি ব্যক্তিগত কোনো মানে পিছিয়ে যাওয়ার কোনো কারণ থাকে, তিনি দায়টা নেবেন। কিন্তু দলীয়ভাবে আমি বলতে পারি, আমি এই ফলতা বা ডায়মন্ড হারবারে এটাও দেখেছি, কোভিডের সময় যখন সারা ভারতবর্ষ থেকে সেখানকার স্থানীয় থেকে পরিযায়ীরা যখন পালিয়ে যাচ্ছিল কোভিডের সময়, এই ফলতা বা এই ডায়মন্ড হারবার এই বাংলার মানুষকে কিন্তু দুবেলা খাবার পৌঁছাবার কাজ আমার দল করেছিল। আমরা দেখেছি আজকে সেবাশ্রয়তে কিভাবে সাধারণ মানুষের চিকিৎসা দলীয়ভাবে, সরকারি কোনো উদ্যোগ ছাড়া, সরকারি কোনো সাহায্য ছাড়া দলীয়ভাবে আমরা লাখ লাখ মানুষের চিকিৎসা করেছি। আমরা তাদের ছানি অপারেশন থেকে চোখের অনেক মানে গুরুত্বপূর্ণ অপারেশনও তাদেরকে ফ্রিতে করে দেওয়া হয়েছে। তো এটাও একটা দিক আছে। আপনি যেটা বলছেন সেটা নিশ্চয়ই আলোচনা করুন, কিন্তু তা বলে বিদিশা থেকে বিজেপির মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান 10 লক্ষ ভোটের বেশি ব্যবধানে জিতেছেন, তা বলে কি সেটা প্ররোচিত বলবেন? তাহলে তদন্ত হোক সেটা।